নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। লঙ্গাই নদীর করাল গ্রাসে তলিয়ে গেল ফকিরবাজার নিলামবাজার সংযোগী পূর্ত বিভাগের সড়ক। বন্যার জলের তাড়া খেয়ে জাতীয় সড়কে দিন যাপন করছেন বৃহত্তর সুপ্রাকান্দি এলাকার জনগণ। বন্যা পরিদর্শনের নামে নৌকা বিহারে ব্যস্ত শাসক দলীয় নেতা পাতিনেতা। হাহাকার বানবাসীদের মধ্যে। অপরিবর্তিত করিমগঞ্জের বন্যা পরিস্থিতি। 22 জুন অবধি বন্ধ সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। বন্যায় প্লাবিত পাতারকান্দির বিস্তীর্ণ অঞ্চল। বন্যা পরিদর্শনে বিধায়ক কৃষ্ণেন্দু পাল। ত্রাণ থেকে বঞ্চিত নিলামবাজার জিপির বহু নাগরিক। বিজিবি বিরোধী স্লোগান বনবাসীদের। লঙ্গাই নদীর করাল গ্রাসে তলিয়ে গেল ফকিরবাজার নিলামবাজার সংযোগী পূর্ত বিভাগের সড়ক। করিমগঞ্জে রুদ্ররূপ ধারণ লঙ্গাই নদীর। লঙ্গাই নদীর করাল গ্রাসে করিমগঞ্জে গ্রামের পর গ্রাম জলের নিচে চলে গেছে। এবার লঙ্গাই নদীর থাবায় তলিয়ে গেল ফকিরবাজার নিলামবাজার সংযোগী সড়ক। প্রায় লক্ষাধিক জনগণের চলাচলের একমাত্র মাধ্যম এই সড়কটি বন্যার তুরে নদীগর্ভে তলিয়ে যাওয়ায় নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন এলাকার জনগণ। বৃহত্তর এই এলাকার একমাত্র যোগাযোগের মাধ্যম এই সড়কটি নদীগর্ভে চলে যাওয়ায় সড়কের দুপাশে যানবাহনের দীর্ঘ লাইন পড়েছে। বন্যার সময় অন্যান্য অঞ্চল থেকে পুরোপুরো বিচ্ছিন্ন হয়ে পড়েছে বৃহত্তর এই এলাকা। এদিকে প্রশাসনের পক্ষ থেকে উক্ত সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। স্থানীয় জনগণ যুদ্ধকালীন পরিস্থিতিতে লক্ষাধিক লোকের বসবাসের মাধ্যম এই সড়কটি পুনর্নির্মাণ করার জন্য জেলা প্রশাসনের নিকট আহ্বান রেখেছেন। ফকিরবাজার থেকে আপনার নিলামবাজার অব্দি যায় এফএন রোড বলা হয় থাকে। এখান থেকে অলমোস্ট মোর দেন লাখ পিপল আছে এই ভিতরের এই অঞ্চলের লাটু দাসগ্রাম আপনার কুড়িখালা এবং গান্ধাই ব্রাহ্মণচাষণ বিভিন্ন মানুষ এই অঞ্চল দিয়ে চলাফেরা করে। বৃহত্তর এই অঞ্চলের ছাত্রছাত্রী এবং আপনার অসুস্থ বিভিন্ন মহিলা অসুস্থ এবং ছাত্রছাত্রীদের এই পথ দিয়ে রোজ চলাফেরা করে। কিন্তু এইখানে এই রাস্তায় এটা 1 নম্বর নয়, এটা 3 নম্বর বা 4 নম্বর ভাঙন হবে। এখানে আজাদ স্কুলের পাশে একটা বড় ভাঙন আছে, যেটা অনেকবার রিকোয়েস্ট করার বড় ডিপার্টমেন্ট কোনো স্টেপ নেয়নি। একদম রাস্তার কিনারে নদী চলে এসেছে ভেঙে ভেঙে। কিন্তু কিছুদিন আগে এই অঞ্চলের শিক্ষক এবং আম জনতা মিলে সেটার মেরামত করেছিল। সামনে আরেকটা স্কুল আছে, সেই স্কুলের সামনে সেম ভাবে ভেঙেছে, সেখানেও ডিপার্টমেন্ট এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। আর এইটা কন্টিনিউ 2-3 বছর থেকে এইভাবে হচ্ছে, কন্টিনিউ এক জায়গা থেকে এক জায়গা ভাঙছে, কিন্তু কোনো বড় স্টেপ নেওয়া হচ্ছে না। আমাদের দাবি হচ্ছে যে এই আজাদ স্কুল থেকে শুরু করে অ্যাটলিস্ট এই দাসগ্রাম পর্যন্ত একটা নদীর একটা বড় বাঁধ প্রকল্পের কোনো স্যাংশন করা হোক, তারপরে এই সলিউশনটা হবে। তাছাড়া এটার সলিউশন সম্ভব হবে না। আপনি কব বলে ইয়াত কমসে কম 1 লাখ মানুষ যাওয়ার রাস্তা। আপনি এই মহিষাসন লাটু নয়াবাজার এন্টার এরিয়া আজি বৰষুণ আহাৰ আগতে ইমান কমপ্লেইন দি আছে ডিপাৰ্টমেণ্টৰ ডিচিৰ পৰা গৈ আছে। খালি এটা জেগা নাই, 4-5টা আপনি চাব এইটো ৰাস্তা বেয়াকে ভাঙি আছে। ডিপাৰ্টমেণ্টেল লেংগুৱেজৰ কাৰণে আজি মোৰ পুৰা এইটো অঞ্চল পুৰা ফ্লাড এফেক্টেড হৈ আছে, ৰাস্তা বন্ধ হৈ আছে, মানুহ বেমাৰ চিমাৰ আছে, নোৱাৰা হৈছে। আমাৰ ফ্লাডে কিবা ৰিলিফ কেম্পত খাবলৈ জিনিস পাঠাবলৈ ডিপাৰ্টমেণ্টে যাব নোৱাৰা হৈছে, ৰাস্তাটো বেলেগ। এতিয়া ডিপাৰ্টমেণ্টৰ মানুহ আহিছে, কৈছে এতিয়া বনাব, কেনেকৈ বনাব চাওক, ৰাস্তাটো এনেই ভাঙি গৈ আছে। খালি একটা জেগাত নাই, আৰু ভাঙিব 4-5টা রাস্তা। আপনি চাওক পুরা অঞ্চল বেয়া হয়ে আছে, একটা মাত্র রাস্তা আছে। এই অঞ্চল লাটু অঞ্চলে আফটার নিলামবাজার পর্যন্ত একটাই রাস্তা আছে, নয়াবাজার নিলামবাজার আপনি লাটু অঞ্চল একদমই কম, পুরা নর্থ করিমগঞ্জের গাঁৱৰ মেইন রাস্তাটা এইটো হয়। এইটো অঞ্চল পুরা বেয়াকে হয়ে আছে এতিয়া। করিমগঞ্জে বন্যাক্রান্ত অঞ্চলে উঠে এলো হৃদয় বিদারক দৃশ্য। আর্তনাদের রোল বন্যাক্রান্তদের মধ্যে। নেতা পাতিনেতা সহ সরকারি কর্তা ব্যক্তিদের হাতে সময় নেই সেই বানবাসী জনগণের সময় নেবার। করিমগঞ্জ জেলায় বর্তমানেও বন্যা পরিস্থিতি জটিল রূপ ধারণ করেছে। জেলার অধিকাংশ বিদ্যালয়ে বন্যাক্রান্তরা আশ্রয় গ্রহণ করলেও বন্যাক্রান্ত লোকের সংখ্যা অধিক হওয়ায় অসহায় বন্যাক্রান্ত জনগণ আসাম ত্রিপুরা সংযোগী 8 নং জাতীয় সড়কে আশ্রয় নিয়েছেন। উত্তর করিমগঞ্জ বিধানসভার সুপ্রাকান্দি এলাকার 8 নং জাতীয় সড়কের করুণ পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সুরক্ষার কথা চিন্তা করে পোয়ামারা থেকে সুপ্রাকান্দি বাজার অবধি যানবাহনের গতি নিয়ন্ত্রণ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। জাতীয় সড়কের পাশে পলিথিন দিয়ে তাঁবু মানিয়ে বহু লোক আশ্রয় নিয়েছেন। সাথে গবাদি পশুর প্রাণ রক্ষার জন্য জাতীয় সড়কের পাশেই গোয়াল বানিয়ে গবাদি পশু রাখছেন বন্যাক্রান্ত লোকেরা। সুপ্রাকান্দি অঞ্চলে চারিদিকে সমুদ্রের ন্যায় চিত্র পরিলক্ষিত হচ্ছে। লঙ্গাই নদীর জলস্তর বৃদ্ধির ফলে বিস্তীর্ণ এলাকা জলের নিচে চলে গেছে। বহু গড়ে 5 ফুটের অধিক বন্যার জল প্রবেশ করেছে। বাধ্য হয়ে স্থানীয় জনগণ 8 নং জাতীয় সড়কে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। তাই অবাঞ্ছিত দুর্ঘটনা এড়াতে
করিমগঞ্জ জেলা প্রশাসন পোয়ামারা থেকে সুপ্রাগান্ধী বাজার পর্যন্ত 8 নং জাতীয় সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রিত রাখার निर्देश जारी করেছে। 6 दिन हो गया, 6 दिन से हम लोग वहाँ से। आपका घर कहाँ है? यही सामने। घर में कितना पानी हुआ है? घर में इतना मेरा कमर पानी है। कोई आया था नेता मंत्री? कोई नहीं है, कोई नहीं है अभी तक, कोई नहीं है वहाँ। तो आप लोगों का सब खाना पीना सब यहाँ पे चल रहा है क्या? खाना पीना यहाँ पे हो रहा है? গড় বানাইছে আজকে 4-5 দিন হয়ে যাবে না না খাওয়াইছে না খাওয়াইছে না কিছু দেওয়াইছে না ফার্স্ট দিন রাতে মনে একটু তার বাবা খাইছে ডাইলি একটু খাওয়াল একটু আর কিছু না শুরু লাগে হানি উনি কিছু দেওয়াইছে না অত ভিন্নগর গরম খবর না জ্বর 3 নম্বর ওয়ার্ড গ্রাম বড় সব ঘরে জল আছে, গরু আছে, ভালং গুলং দিয়া আছে, বাঁশ সার বানাইয়া আছে, কিটা করবো হল গড়ে বইয়া শহর কান্তাত বানাইতে গেল ই পয়সা নাই তার কাছে, এখনো ঘর নাই, এখনো সাহায্য একদিন দিয়েছিল মনে করে চাউল 2 কেজি আর ডাইল মনে করে দিয়েছিল 1/2 কেজি না 250 আর লবণ 1 কেজি 250 দিতে বাকি আর ছিল কি আপনাদের নেওয়ার জন্য? না বলে সময় বুঝে তো আসবো না, ও তো একটা গুগল গেলে বেশিছেন না কি হোক তারে হইলে দাদা আমরা ভাইয়া তো শুনতে আসলো সেটা হইলো এখন আর তোমার কথা শুনতো না সবুর বুট আইলে আপনার দরকার হইলে সাউথ ধরিল দরকার হইলে আর বুট শেষ সেলা হওয়ার লাত মারি দিল ওই চলে তো টুকরানি মেম্বার বেশিজন এখানে যতগুলা নেতা আছেন তারা ভালো হইতো তো টুকরানি দেখা হইতো এখানে। বন্যায় ভয়াবহ পরিস্থিতি করিমগঞ্জে, নেতারা ব্যস্ত নৌকা বিহার করে সামাজিক মাধ্যমে ফটো দিতে। পুরো করিমগঞ্জ জেলার একাংশ এলাকা বন্যার ভয়াল তাবা গ্রাস করেছে। বন্যায় প্রায় 2 লক্ষাধিক লোক আক্রান্ত। বানবাসীদের এই অসহায়ের সময়ে বানগ্রস্ত এলাকা পরিদর্শনের নামে নৌকা বিহারে ব্যস্ত নেতারা। বিজেপি নেতা সুব্রত ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকাইস্ত বন্যাক্রান্ত অঞ্চল পরিদর্শনের ফটো দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ভরিয়ে দিলেও সঠিক সাহায্য পাচ্ছেন না বানবাসী জনগণ। করিমগঞ্জের সদ্য নির্বাচিত সাংসদ কৃপানাথ মালা কাশ্মীরে পায়রা উড়ানো শেষ করে নিজ সংসদীয় ক্ষেত্রে পৌঁছে বন্যা পরিদর্শনের নামে নৌকা বিহারে ব্যস্ত আছেন, কিন্তু জনগণ সেই বন্যার তারাকে সরকারি পর্যাপ্ত সুযোগ সুবিধা ছাড়া রাস্তার পাশে রেল স্টেশনে দিন যাপন করছে। করিমগঞ্জ জেলার বহু এলাকা বন্যার জলের মধ্যেই কাটাতে হচ্ছে জনগণকে। তাদের কাছে নেতা থেকে আমলা কেউই পৌঁছাচ্ছেন না। নৌকা নিয়ে নেতারা নৌকা বিহার করলেও সঠিক সাহায্য লাভ থেকে বঞ্চিত থাকছেন বানবাসী জনগণ। করিমগঞ্জ শহরের উপকণ্ঠের মেদল, মুবারকপুর, ভাটগ্রাম সহ কালীগঞ্জের বিস্তীর্ণ এলাকা জলের নিচে। বহু লোকের ঘর জলে ডুবে গেলেও ঘরের ভিতরেই থাকতে হচ্ছে তাদেরকে। আশপাশের ত্রাণ শিবির না থাকায় সেখানেও আশ্রয় নিতে পারছেন না তারা। চুরের ভয়ে জলভর্তি ঘরের মধ্যেই নরক যন্ত্রণার মধ্যে বাস করতে হচ্ছে তাদের। শাসক দলের নেতা বিধায়করা যখন নৌকা বিহার করে নানান এলাকা পরিদর্শন করছেন, সেই সময় বন্যাক্রান্ত অনেক লোককেই জীবনের ঝুঁকি নিয়ে জলের নিচে ডুবে যাওয়া ঘরের মধ্যেই দিন যাপন করতে হচ্ছে। সাহায্য পাচ্ছেন না সেই অসহায় জনগণ। সরকারি তরফে আশ্রয় শিবির খোলা হলেও সেই আশ্রয় শিবিরগুলোতে পৌঁছতে না পারা বানবাসী অসহায় লোকদের নরক যন্ত্রণা ভোগ করে সরকারি কোনো সুযোগ সুবিধা ছাড়া দিন যাপন করতে হচ্ছে। বহুত করিমগঞ্জের মানে বন্যা পরিস্থিতি ভয়াবহ। এই ভয়াবহ পরিস্থিতি আমরা প্রত্যেক জায়গায় হয়তো সব জায়গায় যাওয়া পসিবল না, তেও চেষ্টা করে বহুত জায়গায় যেতাম। বহুত অঞ্চল আছে ডুবাইল। এখন আমি মুবারকপুর, সরিষা, মেদল, ভাটগ্রাম এইসব এরিয়া গিয়ে আইছি। এটা মানে কয়েকশো পরিবার ডুবাইল জলের তলে। কিন্তু এই পরিমাণে ঠিক আছে, যারা রিলিফ ক্যাম্পও আছে তারা রিলিফ পার হয়তো, কিন্তু অনেকে রিলিফ ক্যাম্পও আইতে পারেন না। ঘর বাড়ি ডুবাইল, আতাখান জিনিসপত্র ভালো আইতে পারেন না, তার কাছে এখনো রিলিফ মেটেরিয়াল গেছে না। তো আমি বিশেষ করে আমরা করিমগঞ্জের শাসক দলের নেতা থেকে শুরু করিয়া বিভিন্ন নেতারা আছে অনুরোধ করি, আর আপনারা একটু ফিল্ড নামিয়া ভালো মতো দেখুন যে কোন কোন জায়গা কে কিটা অন না। শুধু আমি নিজেরা কই, আর আমরা যদি খালি ফটো উঠান দিকে গিয়া যদি আমরা ভিজিট করিতে হইতো না। মানুষের দুঃখ দুর্দশা আজকে কে কোন জায়গা কিটা ফান না, কোন জায়গা কিটা কমি আছে, এইসব জিনিসগুলো তুলিয়া ধরুন। আপনার কাছে শক্তি আছে, আপনার কাছে ক্ষমতা আছে, আপনার কাছে পাওয়ার আছে, আপনারা এইগুলা ইউটিলাইজ করুন। সরকারে বিভিন্ন জিনিস দেন নাম জানি না, আমি তো গিয়ে সার্কল অফিসের জিনিস আর, কিন্তু এই জিনিসগুলা সঠিকলি জানি। আজকে সুপ্রাকান্তি অনেক অঞ্চল আছে, রাতাবাড়ির বহুত অঞ্চল আছে, করিমগঞ্জের বহুত অঞ্চল আছে, আমি সব জায়গা কই। আর বহুত মানুষ এখনো রিলিফ পাইছে না, বহুত মানুষ ঘর থেকে বাইতে পারে না, এখনো বহুত মানুষ ঘরের মধ্যে আছে রান্না করে, তার আর গ্যাস সিলিন্ডারটা আছে।
যদি গ্যাস সিলিন্ডারটা শেষ হয়ে যায় তারা ঘর থেকে বাইরে তখন ভয়াবহ পরিস্থিতি হইব। তো আমি এটা লিগে আপনার কাছে রিকোয়েস্ট করি, আর প্রত্যেক দলের নেতাকর্মীর কাছে রিকোয়েস্ট করি, আর আপনারা যাই, বিশেষ করে যারা প্রতিনিধি আসুন, যারা জনপ্রতিনিধি, যারা এমএলএ আসুন, যারা নির্বাচিত প্রতিনিধি, তার কাছে অনুরোধ করি আর যে আপনারা যাইরা ঠিক আছে আরো বেশি বেশি যাই এবং আপনারা সোর্স লাগাই। আপনারা শুধু নিজের মাধ্যমে না, আপনার সংগঠনের মানুষ যারা সোর্স লাগাইয়া যে অঞ্চল কিছু পান না, এই অঞ্চলগুলোতে জিনিস যায় যাতে এটা চেষ্টা করুন। অত্যন্ত দুঃখের সঙ্গে আমি একটা কথা আজকে বলতে বাধ্য হচ্ছি আপনাদের মাধ্যমে। কথাটা হচ্ছে, আমরা সকলেই জানি করিমগঞ্জের বন্যায় যে কি ভয়াবহ অবস্থা। দিনের পর দিন রিলিফ ক্যাম্প বাড়ছে, রিলিফ ক্যাম্প খোলা হচ্ছে, বিভিন্ন মানুষ, বন্যাপ্লাবিত মানুষ রিলিফ ক্যাম্পে গিয়ে আশ্রয় নিচ্ছে। কিন্তু আমরা যেটা অত্যন্ত দুঃখজনক, আমার কাছে এটা লাগছে, যেটা দেখছি আমি, করিমগঞ্জের বিজেপি নেতৃত্বাধীন দল তারা ফেসবুকে ফটো আপলোড করতে ব্যস্ত যে তারা নৌকা পরিদর্শন করছেন, ওয়ারেস প্র্যাকটিক্যাল ফিল্ডে তারা জানেনই না, এখন পর্যন্ত তারা জানেনই না বিভিন্ন রিলিফ ক্যাম্পে এখন পর্যন্ত কোনো ধরনের অনেক রিলিফ ক্যাম্প আছে, বহুত এখনো রিলিফ পায়নি। প্রশাসনের সাথে আমাদের ছাত্র সংগঠন বা আমরা সবাই মিলে আমরা যোগাযোগ করছি, করে রিলিফ যাচ্ছে সেখানে, কিন্তু বিং এ গভর্নমেন্ট, মানে আজকে তাদের গভর্নমেন্ট রয়েছে, তারা আজকে পাওয়ারে, তারা আজকে শাসক দলীয় হয়ে তাদের একটাবারও সময় হয়নি বিভিন্ন স্কুল পরিদর্শন করে একবার দেখার যে ওয়েদার দ্য পিপল আর গেটিং রিলিফ অর নট। লজ্জা হওয়া উচিত, তাদের লজ্জা হওয়া উচিত। এখানে ফটো ছাড়া হচ্ছে, ফটো ছেড়ে দেখানো হচ্ছে আমরা অনেক কাজ করছি, আমরা বন্যা প্লাবিত এলাকায় যাচ্ছি, নৌকা চড়ে চড়ে দেখানো হচ্ছে, সেলফি মারা হচ্ছে, গিয়ে এরকম ভাবে সেলফি মারা হচ্ছে। এরকম সেলফি মেরে এখন মানুষ বুঝে গেছে, এইসব সেলফি মেরে এখন লাভ নেই। সেলফি মেরে না মেরে আমি সবাইকে অনুরোধ করব, জেলা বিজেপি সভাপতি থেকে আরম্ভ করে উত্তর করিমগঞ্জের মাননীয় বিধায়ক কমলাক্ষ দেবপুরকাইস্ত মহাশয়কে উদ্দেশ্য করে আমি বলছি, এখানে ফটো ছেড়ে লাভ নেই। এখানে আপনি রিলিফ ক্যাম্পে এসে একটু দেখুন মানুষ কি দুরবস্থায় রয়েছে। আপনি একজন নির্বাচিত বিধায়ক, তিনবারের নির্বাচিত বিধায়ক, আপনি দেখুন মানুষ কি দুরবস্থায় রয়েছে এবং মানুষের যে সমস্যা রয়েছে এগুলো সলভ করার আপনি অতি শীঘ্র চেষ্টা করুন। ভয়াবহ বন্যার জন্য আরও 2 দিন ছুটি বৃদ্ধি হলো করিমগঞ্জ জেলার সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের। করিমগঞ্জের জেলা শাসক বৃহস্পতিবার এক আদেশ জারি করে করিমগঞ্জ জেলার সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান 22 জুন পর্যন্ত ছুটি ঘোষণা করেছেন। লঙ্গাই ও কুশিয়ারা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় জেলার বেশি সংখ্যক বিদ্যালয় জলমগ্ন হওয়ায় সকল স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। করিমগঞ্জের ভয়াবহ বন্যা পরিস্থিতির জন্য এই ঘোষণা দেন করিমগঞ্জের জেলা শাসক। 18 ও 19 জুনের পর ফের 22 জুন পর্যন্ত করিমগঞ্জ জেলার সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে কোনো পরীক্ষা যদি অনুষ্ঠিত না হওয়ার কথা থাকে তবে তা যথারীতি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। 2005 সালের দুর্যোগ ব্যবস্থা আইনের ধারা অনুসারে এই নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত 18 জুন তারিখে জেলাশাসক এক আদেশ জারি করে 19 ও 20 জুন জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ছুটি ঘোষণা করেছিলেন, কিন্তু বর্তমান বন্যার ভয়াবহ অবস্থার জন্য 22 জুন পর্যন্ত সকল স্কুল কলেজ ছুটি ঘোষণা করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। করিমগঞ্জ জেলার পাতারকান্দি সমষ্টির বহু এলাকা বন্যার জলে প্লাবিত। সিংলা নদীর জলস্তর বৃদ্ধি হওয়ায় জলের নিচে বৃহত্তর সনবিল এলাকার বিস্তীর্ণ অঞ্চল। বিশেষ করে বন্যার জলে ফাকুয়া এলাকার অবস্থা সবচেয়ে শোচনীয়। গ্রামের রাজপথে যানবাহনের পরিবর্তে নৌকার ভরসায় চলছেন জনগণ। বর্তমান সময়ে যাতায়াতের একমাত্র মাধ্যম হয়ে দাঁড়িয়েছে নৌকা। গড়বাড়ি ছেড়ে বন্যাক্রান্ত জনগণ আশ্রয় নিয়েছেন বিভিন্ন স্কুলে। পাতারকান্দি সমষ্টির বিধায়ক কৃষ্ণেন্দু পাল সে সকল বন্যাক্রান্ত অঞ্চল পরিদর্শন করার পাশাপাশি ত্রাণ শিবিরগুলো পরিদর্শন করে বন্যাক্রান্ত জনগণের সাথে সাক্ষাৎ করার পাশাপাশি তাদের কাছে সকল সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার আশ্বাস প্রদান করেছেন। মানে সনবিলৰ ফাকুৱা যি এৰিয়াটো এৰাল পাৰ্ট 9 এই এৰিয়াত মই এতিয়া আহিছোঁ আৰু গোটেই সব ৰাইজৰ ঘৰবিলাক পানীৰ তলত। ইয়াত নিয়াৰ এবাউট 10টা কেম্প এতিয়ালৈকে হৈছে আৰু কেম্প খুলিব লাগিব, কাৰণ যোৱা 7-8 দিন ধৰি কণ্টিনিউৱাছ বৰষুণ হৈ আছে। এই উদ্দেশ্যে আৰু আমাৰ বিশেষকৈ আমাৰ এইফালে মিজোৰামৰ কাৰণে এইটো সিংলা আৰু আমাৰ যিটো লংগাই, এই দুটা নদী এতিয়া পুৰা
ফুল ওভারটপ কৰি আছে, যাৰ কাৰণে এই ফ্লাডে আৰু বেছিকে চনবিল এৰিয়াটো এফেক্টেড হৈছে। এইফালে পাথাৰকান্দিৰ বিলবাৰী, কচুবাৰী, মেন্দিবাৰী এনেকুৱা বহুত ঠাই বহুত এফেক্টেড হৈছে। ডিচিৰ লগত কথা হৈছে, আজিৰ পৰা কেম্পবিলাক আকৌ ষ্টাৰ্ট কৰা হৈছে আৰু ৰিলিফৰ ব্যৱস্থা কৰা হৈছে। আমি মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ লগতো কথা পাতিছোঁ আৰু আমাৰ ৱাটাৰ ৰিচোৰ্চ মিনিষ্টাৰ, আমাৰ গাৰ্জিয়ান মিনিষ্টাৰ পীযুষ হাজৰিকা মহোদয় সদায় আমাৰ লগত কণ্টেক্টত আছে, ডিচিৰ লগত কণ্টেক্টত আছে যে কেনেকুৱা মানে বন্যা পীড়িত এলেকা ৰাইজৰ সহায় কৰা যায়। এই উদ্দেশ্যে নেচাৰৰ বিৰুদ্ধেতো আৰু কোনো কাম কৰি একো কৰিব নোৱাৰিব, কিন্তু ভগৱানৰ ওচৰত প্ৰাৰ্থনা কৰি আছোঁ যাতে বৰষুণ নহয়, বৰষুণ হলে আরো অবস্থা ভয়াবহ হবে। ত্রাণ থেকে বঞ্চিত নিলামবাজার জিপির বহু নাগরিক, পঞ্চায়েত সচিব দিলীপ নাথের বিরুদ্ধে বিক্ষোভ নাগরিক অধিকার মঞ্চের। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের নিলামবাজার সার্কেলের অন্তর্গত নিলামবাজার জিপির 1 নং ওয়ার্ডে এখনও পৌঁছায়নি ত্রাণ। বন্যা পরিস্থিতির মধ্যে কোনোরকম একবেলা খেয়ে দিন যাপন করতে হচ্ছে স্থানীয় জনগণের। ঠিক এই সময় সামান্য ত্রাণ নিয়েও রাজনীতি করছে শাসক দলের একাংশ প্রতিনিধি ও সরকারি আমলারা, কিন্তু জনগণ আর সহ করতে না পেরে প্রতিবাদে মাঠে নামেন। বিজেপিতে ভোট প্রদানকারী শাসক দলের বিরুদ্ধেই প্রতিবাদে উত্তাল করে তোলেন। নিলামবাজার জিপি সেক্রেটারি দিলীপ নাথ হায় হায়, নিলামবাজার জিপি সেক্রেটারি দিলীপ নাথ হায় হায়, নিলামবাজার সার্কেল অফিসে ত্রাণ বন্টনের দুর্নীতি মানছি না। নিলামবাজার এলাকার বানবাসী জনগণ তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন। স্থানীয় বানবাসী জনগণ কান্নায় ভেঙে পড়ে বলেন, বন্যার জলে প্লাবিত হয়ে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন তারা, কিন্তু বিপদের এই সময় কোনো পঞ্চায়েত প্রতিনিধি, বিধায়ক, সাংসদ, আমলারা দেখতে আসা তো দূরের কথা, এক মুঠো চালও দেওয়া হয়নি তাদেরকে। জলের মধ্যে চকির উপর একটি টিন পেতে রান্না করছেন তারা। বুট আসলেই বিজেপির পদ্মফুল দেখা মাত্রই ভারতীয় জনতা পার্টিকে ভোট প্রদান করেন তারা, কিন্তু এই দুঃসময়ে নির্বাচিত প্রতিনিধিরা একবারও খোঁজখবর নেননি। শেষ পর্যন্ত তারা ক্ষুব্ধ হয়ে নিলামবাজার নাগরিক অধিকার মঞ্চের কার্যালয়ে জড়ো হয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত বিজেপির সমর্থক পুরুষ মহিলারা নিলামবাজার জিপি সেক্রেটারি দিলীপ নাথ, স্থানীয় প্রাক্তন গ্রুপ সদস্য চন্দন রায় ও নিলামবাজার সার্কেল অফিসের সরকারি আমলাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন। সবশেষে মুখ্যমন্ত্রী ও জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করে আর্থিক সাহায্যের দাবি জানান ভুক্তভোগী বানবাসীরা। এদিকে নাগরিক অধিকার মঞ্চের সভাপতি জয়নুল জিপি সচিবের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আমার নাম কল্পনা রায়, আমি নিলামবাজার জিপির বাসিন্দা, 1 নম্বর ওয়ার্ডর। আমরা গেছে ফ্লাড হইয়া গেছে, কিচ্ছু পাইছি না। কতবার আগরবার ফ্লাড হয়েছে তখন জয়নুল চাচাই আমরা খবর দিয়ে আনিয়া যাই হোক যে তাও দেওয়ার দিছেন। এবার আমরা এখন পর্যন্ত কিচ্ছু পাইছি না। ফ্লাডে একে 2বার জল আইয়া সারছে, আমরা কিচ্ছু পাইছি না। আমরা ঘরের দরজা জল, এটার লাগে কেউ প্রতিবাদ করেন না, কেউ দেখেন না। আমি জৈন চাচারে কইলাম যে চাচা আমরা এবার কোনো ব্যবস্থা নাই, সবে রিলিফ পার আমরা পাইয়ার না, তাই না কইলা কিচ্ছু করতে পারিয়ার না। ও তার কাছে আইসি আইয়া আমরা এখন এটার লাগে প্রতিবাদ করি। আর এখন আপনারা দেখুন সব দিকে সবে সব কিছু পার, আমরা তো কিচ্ছু পাইয়ার না। আমরা এখান থেকে খেয়ে হইয়া কোনো খবর লইছে না, আমরা কিভাবে আছি, কিরকম আছি। আমাদের পল্লী থেকে আরম্ভ করে এসে এই পর্যন্ত কিছু আমার যেহেতু অসহায় মানুষের আরে আমি আনিয়া দিছি। এই বছরও কোনো ধরনের কোনো প্রশাসনের তরফ থেকে কোনো খোঁজখবরও নেয় না, যেহেতু পঞ্চায়েতও ভাঙ্গি দিছে, পঞ্চায়েতেরও কোনো খোঁজখবরও নেয় না। এদিকে আমি নিজে আমার এক স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে আমি আজকে সকালে ডোর টু ডোর প্রত্যেক ঘরও গেছি এবং তারা আশ্রয় নেওয়ার করিয়া লাস্ট পর্যন্ত আমি একটা মেমোরেন্ডাম লেখছি সার্কেল অফিসে গিয়া। এর পরবর্তীতে আমার ডোর টু ডোর আমার 32টি প্রায় 40টি পরিবারের পরিবারের আমার ভাড়ার মধ্যে আমি 40 জন পরিবারের নাম সেকেন্ড পেজে লেখছি এবং সার্কেল অফিসে একটা পিটিশন লিয়ে গেছি। যাওয়ার সাথে সাথে দেখলাম যে এখানে শাসক দলের কিছু পাতি নেতারা ভিড় করছেন এবং পঞ্চায়েত কোনো নাই এবং পঞ্চায়েতের যারা প্রাক্তন মেম্বার যারা এরা এখানে ভিড় করছে। যখন আমি আমার এটারে লাস্ট পর্যন্ত কোনো এনজিওর স্থান দেওয়া হয়েছে না, আমি অনুরোধ করি আর যেহেতু প্রশাসন যেহেতু গভর্নমেন্ট এমপ্লয়ির অভাব ছাড়া গভর্নমেন্ট এমপ্লয়ির দ্বারা এই চাউলগুলো বন্টন হোক এবং প্রত্যেকটি ওয়ার্ডে এই ধরনের সমাজসেবী এবং যারা গণ্যমান্য ব্যক্তির মাধ্যমে ত্রাণগুলো বন্টন হইলে সাধারণ মানুষে পাইব। আর এই যে অবস্থা আরম্ভ হয়ে গেছে, যারা এখন পঞ্চায়েত নাই, এখন তো মাত্র 3 মাস পরে পঞ্চায়েত নির্বাচন, যারা আগে প্রাক্তন যারা ইলেকশন খেলতো এরা বর্তমানে গিয়া সার্কুল অফিসে ভিড় করছে এবং বন্যার ত্রাণ সামগ্রীর দ্বারা আগামী পঞ্চায়েত নির্বাচনের খেলা কি এটা কিন্তু অবস্থায় মানা যায় না। কারণ এই বন্যার চাল দিয়া ত্রাণ সামগ্রী ঘরে ঘরে অল্প সংখ্যক কিছু মানুষের বন্টন করলাম, কিছু নিজে পকেট বাড়ি করলাম, এই সমস্ত দিয়া নির্বাচন কথা আমি জেলা উপায়ুক্তের কাছে করজোর প্রার্থনা করি আর যে কমপক্ষে গভর্নমেন্ট এমপ্লয়ি এবং সোশিয়াল ওয়ার্কার দ্বারা
এই ত্রাণগুলো বন্টন হইলে সাধারণ মানুষে পাইব। এবং আমি ইতিমধ্যে আমি মামলা করতে বাধ্য হইমু আমার জিবি সেক্রেটারি দিলীপ নাথের বিরুদ্ধে, এবং লাস্ট পর্যন্ত আমি এফআইআরও চাইমু আগামী করলো যে আমার কোন কোন জেলায় নিজামবাজার এলাকায় কোন কোন জায়গায় কীভাবে চাল বন্টন হয়েছে এ ব্যাপারে আমি এফআইআরও চাইমু। এবারে দেখে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722।
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।